ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার অর্থ, তোমার সম্পদ, তোমার গাড়ি বাড়ি, তোমার নেতা নেত্রী সবকিছু থেকে আমি নবীকে না বেশি ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত তুমি পুরোপুরি মুমিন হতে পারবে না। আমার ভাইদেরকে আমি জানাতে চাই, আমরা সকলকে নবীকে ভালোবাসি কিনা? যদি সকলে যদি নবীকে ভালোবাসি, তাহলে আমরা একই কণ্ঠে একে আওয়াজে জানিয়ে দিতে চাই, ভারতের যে কুলাঙ্গার বাচ্চা যে আমার নবীকে নিয়ে কুরুক্তি করেছে, আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে, আমরা তার শাস্তি চাই। তার শাস্তি কোনো সাধারণ শাস্তি নাই, তাকে ডাইরেক্ট মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা আমার নবীকে আমাদের পরিবার থেকে বেশি ভালোবাসি, আমার নবীকে আমার মা থেকে বেশি ভালোবাসি, আমার বাবার থেকে বেশি ভালোবাসি, আমার ছেলে মেয়ে স্ত্রী সকলের থেকে আমার নবীকে আমরা সকলে বেশি ভালোবাসি। আমরা আমাদের অর্থ সম্পদ টাকা পয়সার থেকে আমার নবীকে বেশি ভালোবাসি। আমরা জানিয়ে দিতে চাই, যদি আমার নবীর জন্য যদি আমাদের মাঠে নামা লাগে, মাঠে নামতে প্রস্তুত আছি, যদি ময়দানে নামা লাগে ময়দানে নামতে প্রস্তুত আছি, যদি মাথায় কাপড় বেঁধে যদি ময়দানে যদি নামতে হয় তাও প্রস্তুত আছি, যদি নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া লাগে আমার নবীর জন্য তাও সেইটা আমরা রাজি আছি। কিন্তু আমার মুসলমানকে নিয়ে ব্যঙ্গ করে আমরা সেইটা মুসলমানরা চাই না। আমরা মুসলমানরা চাই আমার নবীকে নিয়ে যে কুরুক্তি করেছে, যে কুলাঙ্গার, তার অতি সত্যি তার বিচার হোক, তাকে শাস্তির আওতায় আনা হোক, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হোক, তাকে লক্ষ কোটি মানুষের সামনে ফাঁসি দেওয়া হোক, যাতে এরপরে যদি কোনো মুসলমান হোক, কোনো মুসলিম হোক, কোনো বৌদ্ধ, কোনো নাসরা, কোনো খ্রিস্টান হোক, আমার নবীকে নিয়ে কথা বলার আগে 100 বার ভাবে যে আমরা কাকে নিয়ে কথা বলতে দিচ্ছি, ঠিক কিনা। এই জন্য আমি জানাতে চাই, আমরা মুসলমানরা নরম, কিন্তু আমাদের যখন রক্ত গরম হয়ে যায়, যখন আমার রসুলকে নিয়ে কথা বলা হয়, যখন আমার আল্লাহকে নিয়ে কথা বলা হয়, যখন আমার কোরআনকে নিয়ে কথা বলা হয়, তখন আমরা মুসলমানরা চুপ থাকতে পারি না। আমার মাকে গালি দিলে কষ্ট লাগে, বাবাকে গালি দিলে আমার কষ্ট লাগে, ভাইকে গালি দিলে আমার কষ্ট লাগে, আমার স্ত্রীকে নিয়ে কথা বললে আমার কষ্ট লাগে, আমার ছেলে মেয়েকে নিয়ে কথা বললে কষ্ট লাগে, আমার অর্থ সম্পদকে নিয়ে যাইতে চাইলে আমার কষ্ট লাগে, আমার নেতা নেত্রীকে গালি দিলে আমার কষ্ট লাগে। আমি বলে দিতে চাই, আমরা তো সবকিছু লাথি মেরে ফেলে দিতে রাজি আছি। আমার রসুলকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, আমার রসুলকে নিয়ে কোনো কুলাঙ্গার কথা বলবে, তার বিরুদ্ধে অ্যাকশন নিতে এই মুসলমান সমাজ প্রস্তুত আছো কিনা চিল্লা বলো। তাই তুমি নামাজ পড়ো বা নাই পড়ো, তাই তুমি রসুলের সুন্নাত মানো বা নাই মানো, যদি আমার রসুলকে ভালোবাসো, তাহলে তোমরা যখন ইত্যাদ না হয় তখন তোমরা জিহাদের মধ্যে প্রস্তুত আছো কিনা চিল্লা বলো। প্রস্তুত থাকো। তাহলে আমরা এখনো জানা দিতে চাই, আমরা মুসলমানরা আমরা নরম, কিন্তু আমাদের যখন রসুলকে নিয়ে কথা বলবে তখন কিন্তু আমরা চুপ থাকতে আর পারবো না, তখন কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব। এই জন্য বলে দিতে চাই যে ভারতের যে কুলাঙ্গার আমার রসুলকে নিয়ে কথা বলেছে তার প্রতি সত্যিই বিচার হোক, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হোক। না হয় এই বাংলার মুসলমানরা যদি তাকে সামনে পায়, তাকে পিটিয়ে হত্যা করে ফেলবে, তখন আপনারা আর কিছু করতে পারবেন না।